কুরআনে বর্ণিত এমন এক রমণী যার অর্ধেক জিন অর্ধেক মানুষ, ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিলকিস। তিনি ছিলেন হযরত সুলাইমান এর স্ত্রী। বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত। যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন, তাহলে প্রশ্ন, জিনদের রাজা নবী সুলেমান কি মানুষ হয়ে সত্যিই কোনো জিনকে বিয়ে করতে পারেন? ইসলামী ইতিহাস এ সম্পর্কে কি বলে? এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে, কুরআনে যার নাম হুদহুদ বলা হয়েছে। হুদহুদ যে মানুষদের কথা বুঝতে পারত এবং নবী সুলেমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন পুরো ঘটনা বিস্তারিত জানি। নবী সুলেমানের সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক সেনাবাহিনী। এই বাহিনীতে ছিল মানুষ, জিন, পাখি এবং অন্যান্য প্রাণী। এমনকি বাতাসও নবী সুলেমানকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত। মানব বাহিনীতে ছিল পদাতিক সৈনিক ও অশ্বারোহীরা। জিন সৈনিকরা ছিল মানুষের চোখে অদৃশ্য। এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তৈরি করা হয়েছিল যে শত্রুরা তাদের অনেক সদস্যকে দেখতেই পেত না। কিছু পাখি ও প্রাণীও সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। সিংহ ছিল প্রাণীবাহিনীর নেতা, তারপর ছিল বাঘ। পাখি বাহিনীতে ছিল অনেক বাজ পাখি ও শিকারী পাখি। হুদহুদ পাখিটি ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্বে। এই হুদহুদের দায়িত্ব ছিল অনেক দূরে উড়ে গিয়ে শত্রুপক্ষের ওপর নজরদারি করা। সে সবকিছু পর্যবেক্ষণ করত এবং শিখে নিত, তারপর ফিরে এসে প্রতিবেদন দিত। হুদহুদের ভূমিকা ছিল অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। যখন বাহিনী একত্রিত হয়েছিল, অনেক প্রাণী লক্ষ্য করেছিল হুদহুদ অনুপস্থিত। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, কমান্ডার শিগগিরই এসে পড়বেন এবং বুঝতে পারবেন যে হুদহুদ অনুপস্থিত। অবশেষে সুলাইমান নবী যখন বাহিনীর কাছে আসলেন, তখন ফিসফাস আরও জোরালো হল। তিনি এসে দেখলেন হুদহুদ নেই। আসলে হুদহুদ তখন সাবা দেশে অবস্থান করছিল। সে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিল এবং তার ভেতরে অনুভব করছিল যে সে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে। সে শহরের ওপর অবস্থিত একটি উঁচু গাছের ওপর নামল। সেখান থেকে সে রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রাসাদ এবং ফটক সব কিছু পর্যবেক্ষণ করল। সে কিছু অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করল। দেখা গেল মানুষরা যেন কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। তাই সে শহরে বসবাসকারী আরেক হুদহুদকে জিজ্ঞেস করল, ও সুন্দর হুদহুদ, দয়া করে বলো, এই শহরে কি হচ্ছে? মানুষরা যাচ্ছে সাবার রানীর দর্শনে। তারা সবাই সেখানে সূর্যের সামনে সিজদা করবে। সুলাইমানের গোয়েন্দা পাখি তখন নিশ্চিত হয়ে গেল তার অনুভূতি ঠিক ছিল।